সূরা ইখলাস 7 বার পাঠ করে চুলে ফু দিলে কি হয়? আমি আবার বলছি, সূরা ইখলাস 7 বার পাঠ করে চুলে ফু দিলে কি হয়? খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমল। আমলটা আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। এই আমলটি করতে আপনার টাকা পয়সা খরচ করতে হবে না, আপনার কাছে কিছু চুল রাখতে হবে। যার জন্য আমল করবেন তার মাথার কিছু চুল রাখবেন। এখন বলতে পারেন হুজুর, তার মাথার চুল যদি না আনা যায়, যদি না আনতে পারেন তাহলে যে কোনো চুল দিয়ে আপনি আমলটি করতে পারেন। তবে যার জন্য আমল করবেন তার মাথার চুল যদি হয় তাহলে অনেক দ্রুত কাজ হয় প্রিয় ভাই বোনেরা। আর যদি না পারেন তাতেও কোনো সমস্যা নেই, বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আপনি আমল করবেন, কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, আমলটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন আমি বলে দিচ্ছি। বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি না টেনে না কেটে ধৈর্য এবং মনোযোগ সহকারে শেষ পর্যন্ত আপনি দেখতে থাকুন। অবশ্যই আপনি সঠিক নিয়মে আমলটি করতে পারবেন। প্রিয় ভাইরা, চলুন কিভাবে আমলটি করতে হয় জেনে নেওয়া যায়। শুরুতে কিছু চুল আপনার সামনে রাখবেন ঢেকে। এরপর উত্তম রূপে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসবেন কিবলামুখী হয়ে, নির্জন জায়গায়, যেন কেউ আপনাকে ডাকাডাকি না করে, ডিস্টার্ব না করে। এভাবে নির্জন জায়গায় বসে সর্বপ্রথম জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন। হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আমার অন্তরকে পাক পবিত্র বানিয়ে দিন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপর 3 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তিগফার দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, এরপরে আপনি কি করবেন? আপনি সেই সূরা পাঠ করবেন। প্রিয় ভাই বোন, সূরাতুল ইখলাস এমনিতে অনেক দামি এবং গুরুত্বপূর্ণ। একবার যদি পাঠ করতে পারেন 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আপনি পেয়ে যাবেন। 2 বার পাঠ করলে 20 পারা, 3 বার পাঠ করলে পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় লিখে দিবেন সুবহানাল্লাহি বিহামদি। আর 10 বার পাঠ করতে পারলে জান্নাতের মধ্যে আপনার জন্য একটি প্রাসাদের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন, অট্টালিকার ব্যবস্থা করে দিবেন। প্রত্যেক দশকে একটি একটি করে জান্নাতের মধ্যে বাড়ি হয়ে যাবে। দুনিয়ায় থাকবেন আর আখিরাতে জান্নাতের মধ্যে আপনি বাড়ি নির্মাণ করবেন। সুবহানাল্লাহি বিহামদি। কত ফজিলতপূর্ণ, একেবারে কত গুরুত্বপূর্ণ এই সূরাটি। তো প্রিয় ভাই বোনেরা, আর 7 বার পাঠ করে চুলে ফু দিলে কি আমি বলে দিচ্ছি, আগে আমলটি শেষ করে নেই। তো প্রিয় ভাই বোন, এভাবে ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করা হয়ে গেলে এরপরে আপনি সূরা পাঠ করবেন। যখন পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, হে আল্লাহ, আমার আমলকে, আমার সময়কে কবুল করুন। আর যে সমস্যা সমাধানের জন্য আমলটি করতেছি আপনি সমাধান করে দিন, অন্যথায় আমি একেবারে ধ্বংসের মধ্যে চলে যাচ্ছি আল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন। এরপরে সূরাতুল ইখলাস পাঠ করবেন আমরা দেখার নিয়ম অনুযায়ী সহি শুদ্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার যখন সূরাতুল ইখলাস পাঠ করা হয়ে যাবে, এবার চুলের মধ্যে একটু, তারপর আপনি আবারও পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে সবাই। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। পাঠ করে সবার একটু। প্রিয় ভাই, কতবার পাঠ করবেন? গুনে গুনে পাঠ করবেন আপনি 7 বার। 7 বার পাঠ করে 7টি ফু। এরপরে শেষে 5 বার দুরূদ বিরাম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে চুলের মধ্যে দুটি ফুল প্রিয় ভাই বোনেরা আপনার আমলটি করা শেষ কোন উদ্দেশ্যের জন্য আপনি এই আমলটি করলেন এই চুল কি করবেন বলে দিচ্ছি শুধুই বলবো এই চুল কি করবেন এই চুল আপনি মাটির মধ্যে পুঁতে রাখবেন আপনি 1 ফিট মাটির মধ্যে এই চুলগুলো পুঁতে রাখবেন জঙ্গলে কোথাও বা জঙ্গলে যাইতে যদি আপনার ভয় লাগে বা মানুষ দেখে ফেললে কিছু মনে করবে তাহলে আপনি আপনার বাড়ির আশেপাশে কিছু জায়গা খনন করে তারপর আপনি চুলগুলো রেখে ঢেকে রাখবেন উপরে মাটি দিয়ে প্রিয় ভাই বোনেরা এভাবে যদি রাখেন কি হবে আপনার ভালোবাসার মানুষ চলে আসবে তার নাম স্মরণ করে এভাবে আমল করবেন স্বামী চলে আসবে স্বামী যদি চলে গিয়ে থাকে রাগ করে স্ত্রী যদি চলে গিয়ে থাকে ভালোবাসার মানুষ যদি চলে গিয়ে থাকে অতি দ্রুত সময় চলে আসবে আপনি একেবারে অবাক হয়ে যাবেন যত দ্রুত সময় চলে আসছে তো প্রিয় ভাই বোনেরা ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার জন্য এভাবে আপনি আমলটি করতে পারেন অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন বিশ্বাস নিয়ে যদি আমলটি করতে পারেন একটি কাজ আপনাকে করতে হবে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে মানুষের খেদমতে কল্যাণে কাজ করবেন অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ